আমি আমি এখানে ভিকটিম কার্ড বা সিম্প্যাথি কার্ড খেলতে যাই না। আমার মহিলা পুলিশরা ওইটাই বললো যে আমি যদি ইয়ে করতাম, জানতাম যে তো আপনাদের এইসব হবে, তাহলে আমি টোটোটাকেই ঢুকতে দিতাম। আমি বারবার বলছিলাম আমাদের গায়ে যেন হাত না পড়ে, আমাদের গায়ে যেন হাত না পড়ে। পরে আমার বাবাকে চড় ঘুষি স্টার্ট করছে, আমাকে এতগুলো এখানে হাত যাদের ছিল সবার হাত আমার গায়ে পড়ছে। বিজেপি প্রার্থী রত্না দেবনাথ যখন ওপর স্টেজ থেকে বক্তব্য রাখছিলেন তখন উনি জোরে চিৎকার করে বললেন, এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে। ধিক্কার জানানোটা আমার পার্সোনালি খারাপ লেগেছে, কারণ আমি ওনার মেয়েরই সমতুল্য। পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্তের একেবারে শেষ মুহূর্তের প্রচার চলছিল এবং সেই প্রচারে যেটি ঘটল সেই ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কেন কোনো রাজ্যেই একেবারেই কাম্য নয়। যে নির্বাচনের সময়, যে নির্বাচনের দ্বিতীয় দফা আমাদের সামনে রয়েছে, সেই দ্বিতীয় দফার আগে আমরা বারংবার এই প্রসঙ্গে আলোচনা করেছি যে এইবারের প্রথম দফার নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে কেটেছে, কিন্তু সেই শান্তি যখন বিঘ্নিত হয় তখন দ্বিতীয় দফার নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে কাটবে সেই নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। এই পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি আরজি করের অভয়ার মা, তার প্রচার চলছিল সেই সময় যখন কলতান দাশগুপ্তের প্রচার, তার সমর্থনে প্রচার চলছিল। এবং সেই সময় যখন কলতান দাশগুপ্তের সমর্থনে যে প্রচারের গাড়ি ক্রস করছিল বিজেপি প্রার্থী রত্না দেবনাথের প্রচারের সভাকে, সেই সময় একেবারে সেই প্রচারে, বামেদের প্রচারে আক্রমণ চালায় বিজেপির কিছু দুষ্কৃতীরা এবং তাতে আহত হন, আমাদের সঙ্গেই রয়েছেন তিনি, তাতে আহত হন মহিলা কর্মী, বাম মহিলা কর্মী শ্রীলেখা মুখার্জি। তার সঙ্গে কথা বলবো, কি ঘটেছিল সেই সময়, কি ঘটেছিল সেই ঘটনা, কেন একটি মহিলা কর্মীর গায়ে হাত তুলতে হলো বিজেপি সমর্থিত বা বিজেপির নেতাদের, বিজেপি কর্মীদের, সেই নিয়ে কথা বলবো। কি হয়েছিল দিদি সেই সময়, কি ঘটনা ঘটে? সকাল থেকেই সিপিএমের নানা প্রচার চলছিল, তারপরে অটো প্রচার চলছিল, খুব স্বাভাবিক। তখন অটো প্রচারের আমার আগে একজন প্রচার করেছিলেন, তারপরে আমি প্রচার করতে বেরাই আমি আমার বাবার সাথে। ঠিক 2-2:30 নাগাদ আমার খিদা পেয়ে যায়, তো আমি বাবাকে বলি যে প্রচার করতে করতে আমাকে বাড়িতে নামিয়ে দিও। তখন আমরা যখন বিটি রোড থেকে সেন্ট্রালের মুখে যাই, তখন বিজেপির আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা হঠাৎ করে তারা এক ধরনের অ্যাগ্রেশন দেখানো স্টার্ট করে আমার বাবাকে দেখে। তোরা এই কাজটা ঠিক করলি না, তোরা এইটা ঠিক করছিস না, তোরা এই কথা বলতে বলতে, ওই টোটোর ভেতরে বলতে বলতে একজন বিজেপিরই লোক, তিনি হঠাৎ করে এসে আমাদের মাইকের তার, যেই গান বাজির ওই তার ধরে টানাটানি শুরু করে দেয়। সেই টানাটানির সময় আমি টোটোতে বসে থাকা, তখন আমি বারবার বলছিলাম আমাদের গায়ে যেন হাত না পড়ে, আমাদের গায়ে যেন হাত না পড়ে। সেটা তো ওনারা শোনেননি প্রথমত। দ্বিতীয়ত, যখন রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ যখন ওপর স্টেজ থেকে বক্তব্য রাখছিলেন তখন উনি জোরে চিৎকার করে বললেন যে সিপিএমের টোটোটাকে জানাই ধিক্কার। সেই ধিক্কার কথাটা শোনার পরে বিজেপি কর্মীরা আরও অ্যাগ্রেশন দেখানো স্টার্ট করে দেয়, আমাদের ফ্লেক্স ছিঁড়তে স্টার্ট করে। চলন্ত টোটোতে এতটাই ওরা জেগে রয়েছে, ছিঁড়তে স্টার্ট করছে। তারপরে আমার বাবাকে চড় ঘুষি স্টার্ট করছে, আমাকে এতগুলো এখানে হাত যাদের ছিল সবার হাত আমার গায়ে পড়ছে, আমার সব জায়গায় পড়ছে। আমার হাতে আপনাকে দেখিয়েছি আগে ফুটেজ, যে আমার হাত এরকম হয়ে গেছে। তারপরে যেহেতু আমার আগের টোটো আলা কাকুটা, তিনি ভয় পেয়ে যান, সামান্য এগিয়ে যাওয়ার পরে আমরা ওই টোটো থেকে নেমে যাই। আমরা বারবার বলেছি আমাদের গায়ে হাত যেন না পড়ে, কিন্তু ওনারা সেটা শোনেননি। ওনারা গায়ে হাত ফেললেন, আমাদেরকে মারলেন, আমাদেরকে থ্রেট করছেন, আমাদের সম্পর্কে মিথ্যে প্রচার করছেন। আর আমাদের সবচেয়ে খারাপ লাগলো, এই অভয়াদির জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সবাই লড়াই করেছি, তুমি করেছো, আমি করেছি, এখানে বাদবাকি সবাই করেছেন। সেটা বলার বিষয় না, যেটা আমরা করব, অন্য কারোর সাথে হলেও সেটাতেও আমরা করব। সেইখানে উনি দাঁড়িয়ে একবারও এলেন না, একবারও বললেন না যে ও টোটোটাকে ছেড়ে দেওয়া হোক, কারণ প্রচার করার অধিকার সবার আছে।
বিজেপির আছে, তৃণমূলের আছে, সিপিএমের আছে, কংগ্রেসের আছে, সবাই যাচ্ছে। আমাদের গেলে সমস্যাটা কোথায়? আমরা নিজেদের মতো করে প্রচার করছি, আমরা কাউকে কটাক্ষ করিনি, কাউকে গালিগালাজ করিনি, কিছু করিনি। আমরা নিজেদের মতো প্রচার শুরু করেছিলাম, আবার প্রচার করছিলামই। তখন ওনারা এইভাবে আক্রমণ করেছিলেন, এটা আমাদের কাছে কাম্য ছিল না। বিজেপির জেলা সভাপতি এই বিষয়ে যুক্তি দিচ্ছেন যে কেন বামেরা বিজেপির প্রচার চলাকালীন প্রচার করবে, সেটা তো উচিত হয়নি। কি বলবেন সেটা নিয়ে? দেখুন, ওই সেন্ট্রালের রাস্তাটা এইখানেরই মেয়ে আমি, আমার বাড়ি আগরপাড়ায়, ঠিক আছে? আমি দূরের কোথাও মেন নই যে আমি সেন্ট্রালের থেকে যাবো আসবো না। যখন পুজো হয় তখনও লোকে যাতায়াত করবে, গাড়ি নিয়ে যাবে, সে যেভাবেই যাবে। ওখানের থেকে তৃণমূলরাও গেছে, ওখান থেকে বিজেপিরাও যাবে, ওখান থেকে কংগ্রেসে। ওই সেন্ট্রালের রাস্তাটা কারোর একার নয়, সবার। আমার অধিকার আছে তো সবার অধিকার রয়েছে। সেই সময় দাঁড়িয়ে আমরা কেন আমাদের প্রচারটাকে বন্ধ করব বলুন তো? আমরা তো অন্যায় করিনি, আমরা তো ওখানে দাঁড়িয়ে তোলা তুলিনি, আমরা কাউকে খারাপ মন্তব্য করিনি, আমরা নিজেদের প্রচার করেছি। কারোর ভালো লাগবে, আমরা এই রাজনীতিতে কেউ কাউকে ভালো করবে, কেউ কাউকে ছোট করবে, কেউ কাউকে বড় করবে, এটা জানা কথা। কিন্তু গায়ে হাত দেওয়া এবং নোংরামি চালানো, এটা আমাদের মানে আমি কেন, আমাদের মতো অনেকেই লোকেরা মেনে নিতে পারে না। আমি বুঝতে পারি না কেন, জানি না ওই রাস্তাটা ওনারা ভেবে নিয়েছিলেন যে ওনাদের, কিন্তু ওনাদের নয়। তার আগেও আমি 4-5 বার ওইখান দিয়েই টোটো নিয়ে গেছি, যদি সিসিটিভি ফুটেজ থাকে আপনারা দেখতে পারেন। আমি তার আগেও গেছি, ওই সমস্যা তো হয়নি, হওয়ার কথাও নয়। আমি আমার প্রচার করেছি, তাতে তো কোনো দোষের নয়। এই কেন্দ্র থেকে যেখানে বিজেপি বারংবার অভয়ার বিচার পাওয়ার জন্য দাবি তুলছে, সেই কেন্দ্রে একজন মহিলা কর্মীর ওপরেই মার, সেটা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, একজন মহিলার ওপরে গায়ে হাত তোলা, সেটা কতটা ন্যায্য? দেখুন, আমি মহিলা হোক বা পুরুষ হোক, যার গায়েরই হাত পড়ুক না কেন, আমি এখানে ভিকটিম কার্ড বা সিম্প্যাথি কার্ড খেলতে যাই না বা চাই না। আমি তাহলে এসে কেঁদে কেঁদে আমি বলতে পারতাম, কিন্তু আমার বাবার গায়ে হাত পড়েছে, আমার খারাপ লাগবে। এটা আপনি হলে আপনারও লাগতো, সবার লাগবে। আমার সেখানে খারাপ লাগা। আর আমরা যখন টোটো থেকে বারবার করে বলছি যে আমাদের গায়ে যেন একটা হাত না পড়ে, ওনারা শোনেননি কেন? ওনারা কিন্তু একবারও কিন্তু পোলাইটলি কথা বলেননি। ওনারা বলছেন না, ওনারা বারবার বলছে আমরা নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, আমরা নাকি ওখানে সভাটাকে ভণ্ডুল করতে চেয়েছি। কেন করতে যাব? আমি প্রচার করছি, ভণ্ডুল কেন করার দরকার আছে? ওনারা দাঁড় করিয়ে ওটাকে করলেন। ওনারা যদি সরে যেতেন আর টোটোটাকে যদি ছেড়ে দিতেন, আমার মনে হতো না যে কোনো রকম কোনো কিছু হতো। ওখানে তো বিজেপি প্রার্থী রত্না দেবনাথ উপস্থিত ছিলেন, তিনি কোনো রকম একবারের জন্যও, যিনি নারী নিরাপত্তা নিয়ে এতবার কথা বলছেন, এত সোচ্চার হচ্ছেন, তিনি কোনো রকম কথা বলেননি। আমার বলতে খুব খারাপ লাগে, আমার গলা অবস্থা দেখে তখনও আমি চিল্লে যাচ্ছি, স্টেজের পেছন থেকেও চিল্লে যাচ্ছি, বারবার করে বলে যাচ্ছি গায়ে হাত পড়লো কেন আমার আর আমার বাবার গায়ে। আমরা সবাইকে বলে যাচ্ছি, ঠিক আছে? ওখানে সবাই মানে তো উনি তখনও দাঁড়িয়ে ধিক্কার জানিয়ে যাচ্ছেন, সিপিএমের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনছেন যে সিপিএমরা এই করেছে, সিপিএমরা ওই করেছে, সিপিএমরা এই করেছে। সিপিএমরা কী করেছে সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের প্রচার করতে গিয়ে, এটা অনেক জায়গায় দীপশিতা ধরের সময়ও দেখেছেন যে বিজেপি প্রার্থীকে সুন্দরভাবে ছেড়ে দেওয়া হলো, কই সেখানে তো আক্রমণ নেমে আসেনি। আমরা দুজন ছিলাম বলে কি আমাদের উপরে আক্রমণ করতে শুরু করলো? আমরা তো আমার কাছে কথা হচ্ছে, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো ভুল করিনি। আমরা নিজেদের প্রচার করার চেষ্টা করেছিলাম সৎভাবে, ঠিকভাবে। আর সেইখানে বিজেপির একটা বাধার সৃষ্টি করলো এবং তার উপরে রত্না দেবনাথ ধিক্কার জানানোটা আমার পার্সোনালি খারাপ লেগেছে, কারণ আমি ওনার মেয়েরই সমতুল্য। আপনি থানায় অভিযোগ জানিয়েছেন, কি বলছেন তারা? থানার যিনি ম্যাম ছিলেন, উনি ওইখানে উপস্থিত ছিলেন। আমার যে এই লাল ভাবটা কমে গেছে, কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি ম্যামকে দেখিয়েছি। ম্যামকে দেখানোর পরে ম্যাম নিজেও দেখেছিলেন আমার হাতের কন্ডিশনটা কীরকম হয়ে গেছিলো। সেই জন্যই হয়তো উনি বিশ্বাস করতে হয়েছে। যদি দাগ পাগ মুছে যেত তাহলে কেউই বিশ্বাস করতো না।
তো ওই ম্যাম বলে, তাই ম্যাম স্বীকার, ওই থানায় জিডি তো হয়েছে বোধহয়, ওই জিডিটা নিয়েছে, আর কোনো আলাদা কোনো কোয়েশ্চেন করেননি। বা কোনো প্রতিশ্রুতি দিয়েছেন এটাকে নিয়ে তাড়াতাড়ি পদক্ষেপ করা হবে বা কিছু? না ম্যাম, যে পুলিশ অফিসার, মহিলা পুলিশ অফিসারটা ছিলেন, তিনি আমাদের দোষী দিচ্ছিলেন বলতে পারেন, এক প্রকার দোষী বলতে পারেন, যে আমি যদি ওখানে, আমি তো মানে একটু দূরে দাঁড়িয়েছিলাম, আপনাদের টোটোটা ঢুকতে দিতাম না। ওখানে ওই রাস্তাটা সবার, আমি আবারও বলছি, আবার এখনও বলছি, ওই রাস্তাটা সবার। আপনাদের যদি হতো কোনো মাঠে সভা করতেন, যদি ওই মাঠে আমি টোটোটা নিয়ে ঢোকাতাম, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে হ্যাঁ, আমাকে ন্যায্যভাবেই হয়তো আমি, এটা সাজানো ঘটনা। কিন্তু আমি তার আগেও 4 বার ঘুরেছি। আপনারা যদি এই লোকালেই থাকেন তাহলে দেখতে পারবেন আমি আগেও এখানের থেকে প্রচার করেছি। তাই আমার মহিলা পুলিশরা ওইটাই বললো যে আমি যদি করতাম, জানতাম যে তো আপনাদের এইসব হবে, তাহলে আমি টোটোটাকে ঢুকতে দিতাম না। এটাই হয়েছে ব্যাপার। উনি ওটাই রক্ষা করার জন্য বলেছেন।